সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে অবস্থান পরিষ্কার করল জামায়াত। স্থানীয় নির্বাচনে এনসিপির এককভাবে নির্বাচনের প্রস্তুতি, প্রয়োজন হলে জোটে সমন্বয়। বন্ধ শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের। শিক্ষকদের বদলিতে অনিশ্চয়তা, সফটওয়্যার ডেমো স্থগিত। মোরেলগঞ্জে গ্রামীণ পানির সংকট মোকাবেলায় পরিকল্পনা সভা। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। সাথে আছে আমি প্রত্যাশা আক্তার নিশা। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থীদের মনোনয়নের বিষয়ে অবস্থান পরিষ্কার করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুবুর জুবায়েরের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সম্ভাব্য নারী সংসদ সদস্যদের বিষয়ে ভুয়া নাম প্রকাশ করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। সেখানে দাবি করা হচ্ছে যে দলের শীর্ষস্থানীয় কয়েকজন নেতার স্ত্রী বা নিকটাত্মীয়রা নারী সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পাচ্ছেন, যা সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, মনোনয়ন প্রক্রিয়া সম্পূর্ণ গঠনতান্ত্রিক পদ্ধতিতে এবং মহিলা বিভাগের সঙ্গে পরামর্শক্রমে সম্পন্ন হবে। অতএব অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে দেশবাসীকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে দলটি। জাতীয় নাগরিক পার্টি এইবার স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রার্থী ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে। তবে দলের নেতারা জানিয়েছেন, দেশের বৃহত্তর স্বার্থে প্রয়োজন হলে শেষ মুহূর্তে 11 দলীয় জোটের সঙ্গে সমন্বয় করে প্রার্থী দেওয়া হতে পারে। গতকাল সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, দেশের 12টি সিটি কর্পোরেশন, উপজেলা ও পৌরসভায় দলীয়ভাবে প্রাথমিক প্রার্থী ঘোষণা করা হবে। ঈদের পর নির্বাচনী কমিটি সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার ও যাচাই বাছাই শুরু করবে। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, এবার আইন অনুযায়ী নির্বাচনে দলীয় মার্কা বা মনোনয়ন থাকবে না, তাই প্রার্থীরা ব্যক্তি হিসেবে নির্বাচনে অংশ নেবেন। জাতীয় নাগরিক পার্টি তাদের নির্দিষ্ট প্রার্থীদের সাথে সাংগঠনিক সমন্বয় করে সহযোগিতা করবে। সেই দায়িত্ব পালন করবে আমাদের নির্বাচন পরিচালনা কমিটি। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় থেকে ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীদের স্থানীয় নির্বাচন প্রস্তুতি নিতে আহ্বান জানানো হয়েছে। এছাড়া বিভিন্ন শ্রেণী পেশার আগ্রহী ব্যক্তিদেরও দলের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। বেসরকারি উদ্যোক্তা নিয়ে দেশের রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বেসরকারি উদ্যোক্তাদের নিয়ে কাজটি করা হবে যাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বলা হয়েছে যে রুগ্ন ও বন্ধ পাট শিল্প, চিনি কারখানাগুলো খুলে দিয়ে সেখানে পুরাতন শ্রমিকদের বহাল রেখে নতুন কর্মসংস্থান তৈরি করতে হবে। বেসরকারি স্কুল কলেজের কর্মরত এমপিও ভুক্ত শিক্ষকদের বদলিতে ফের অনিশ্চয়তা দেখা দিয়েছে। মন্ত্রণালয়ের স্বয়ংক্রিয় সফটওয়্যার ব্যবহার করে বদলি চালু করার পরিকল্পনা রয়েছে, কিন্তু সফটওয়্যারের ডেমো প্রদর্শন এখনও স্থগিত। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভিনকে সরিয়ে দেওয়ায় সভা আয়োজন সম্ভব হচ্ছে না। বর্তমানে প্রশাসন শাখার অতিরিক্ত সচিব রুটিন দায়িত্ব পালন করছেন। নতুন সচিব নিয়োগের সময়সীমা জানা নেই, তবে রুটিন দায়িত্ব প্রাপ্ত সচিবের মাধ্যমে সফটওয়্যার ডেমো শেষ করার চেষ্টা চলছে। শিক্ষকরা আগে গণবিজ্ঞপ্তির মাধ্যমে বদলির আবেদন করতেন, তবে চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে এই সুযোগ বন্ধ হয়। শিক্ষকদের আন্দোলনের পর মন্ত্রণালয় নতুন বদলি নীতিমালা প্রণয়ন করে, যা কার্যকর হওয়ার অপেক্ষায় রয়েছে। বাগেরহাটের মোরেলগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা ড্রপের প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সভাকক্ষে মঙ্গলবার সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ। সভায় ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের মা সংসদ ও স্বাস্থ্যগ্রাম দলের সদস্যরাও উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 25 ফেব্রুয়ারি সম্ভাব্য রাশিফল। মেষ রাশির ব্যক্তিগত উদ্যোগে সফলতার সম্ভাবনা আছে, অল্প খরচী ও পরিকল্পনামূলক পদক্ষেপ নিন। বৃষ রাশি, অর্থ ও ব্যবসা সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন। পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন, যা মানসিক শান্তি দিবে। মিথুন রাশির যোগাযোগ ও সামাজিক সম্পর্কের জন্য দিন শুভ। কর্মক্ষেত্রে নতুন প্রস্তাব আসতে পারে, স্বচ্ছ চিন্তা রাখুন। কর্কট রাশি, পরিবার ও ঘর সংক্রান্ত বিষয়গুলোতে মন দিন। নতুন সম্পর্ক ও পরিকল্পনায় সাফল্য আসতে পারে।
সিংহ রাশির কর্মক্ষেত্রে নেতৃত্বের সুযোগ আসছে, দায়িত্ব গ্রহণে আত্মবিশ্বাস রাখুন, অতিরিক্ত চাপ এড়িয়ে চলুন। কন্যা রাশি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিন, বিশ্রাম ও নিয়মিত সময়ের মধ্যে খাদ্য অভ্যাস ঠিক রাখুন। তুলা রাশির অর্থ ও ব্যবসায় শুভ দিন, নতুন চুক্তি বা উদ্যোগ বিবেচনা করতে পারেন, বিনিয়োগ ও ক্রয় বিক্রয় বিষয়ে সতর্কতা অবলম্বন করুন। বৃশ্চিক রাশির প্রেম ও ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে দিন শুভ, বন্ধু বা পরিবারের সঙ্গে সময় কাটানো ভালো ফল দেবে, নতুন সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনাও আছে। ধনু রাশির ভ্রমণ বা শিক্ষাগত কাজের শুভ দিন, নতুন অভিজ্ঞতা ও যোগাযোগের সুযোগ আসছে, পরিকল্পিতভাবে পদক্ষেপ নিন। মকর রাশি পরিবার ও সামাজিক কর্মকাণ্ডে মন দিন, বন্ধুদের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় হবে, আর্থিক বিষয়ে অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন। কুম্ভ রাশি অর্থ ও কর্মক্ষেত্রে সতর্ক থাকুন, তাড়াহুড়ার সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন, স্থির পরিকল্পনা ও সংযমী মনোভাব লাভজনক হবে। মীন রাশির সৃজনশীল কাজ ও আর্থিক সুযোগের জন্য দিন শুভ, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন, নতুন পরিকল্পনা বা প্রজেক্টে অংশগ্রহণ করতে পারেন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আপনাদের কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সেও। এতক্ষণ সাথে থাকার জন্য শুভেচ্ছা। আমাদের পরবর্তী সংবাদ দেখুন বেলা 12:30টায়। শুভ বিদায়।